হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, এখানে একটা জবা গাছ নিয়েছি। এটা হচ্ছে পিঙ্ক কালারের জবা গাছের ডাল। এই গাছটা দেখো কুড়ি আছে, তোমাদের দেখাচ্ছি। কালারটা হচ্ছে পিঙ্ক কালার। তো এই গাছটা আজকে চারা তৈরি করব, যার জন্য গাছটা আমি ডালটা কেটে নিয়েছি। একটু খুব সরু না, খুব মোটাও না। এই ডালগুলো নিলে এর থেকে চারাটা সুন্দরভাবে তৈরি হয়। তো আমি দেখো নিয়েছি, এটা আমি একটু তেরছা করে কেটে নিয়েছি। গাছটা খুব মোটা না, খুব সরু না। তো এটা থেকে আজকে চারা তৈরি করব। তো তোমরা সঙ্গে থাকো। এই গাছের সুন্দরভাবে খুব তাড়াতাড়ি 1 মাসের মধ্যে চারা তৈরি হয়ে যায়, আর ফুলও চলে আসে। তো দেখো বন্ধুরা, আমি কি করে করছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো প্রথমে আমি নেব, এখান থেকে একটা অ্যালোভেরা ডাল কেটে নেব। এই যে একটা অ্যালোভেরা ডাল কেটে নিয়েছি। এখন এই ডালটাকে ছেটে নিতে হবে। এই চিকন চিকন ডালগুলো ছেটে নিতে হবে। এই সময় খুব ভালো সময় যে আমাদের চারা বসানোর, না খুব গরম, বেশ গরমটা কম আছে, একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে। এই সময়টায় চারাগুলো তোমরা বসাতে পারো। তো আমি কালকে এই ডালটা কেটেছি চারা করার জন্য। এটা মাদার প্ল্যান্ট থেকে কেটেছি। মাটিতে একটা বড় মাদার প্ল্যান্ট আছে, সেখান থেকে আমি ডালটা কেটে নিয়েছি। এখন এই ডালটাকে একদম পাতাগুলো সব কেটে দিয়েছি। এখানে আমি 2টো গ্লাস নিয়েছি, প্লাস্টিকের গ্লাস কাপগুলো নিয়েছি। এর মধ্যে আমি চারা করি, এই গাছগুলোর মধ্যে আমি সুন্দর সুন্দর চারা তৈরি করি। তো এর মধ্যে কিছুটা বালি দিয়ে নিয়েছি। এর নিচে ফুটো করা আছে, এই যে ফুটো করা আছে। 2টো গ্লাস নিয়েছি। এটাকে আমি এখন দুটো চারা করব। একটু তেরছাভাবে কেটে নিতে হবে। এই সব ডালগুলো এইভাবে কেটে দিতে হবে। এই ডালটাকে একটু তেরছাভাবে কাটতে হবে। এইভাবে, যেভাবে তেরছাভাবে কেটে নিতে হবে, আর কিচ্ছু করতে হবে না। এখন এই যে অ্যালোভেরাটা নিয়েছি, এই অ্যালোভেরার যে জেলটা আছে, এটা ফাটিয়ে আমি এই জেলটা লাগিয়ে নেব। আমি কোনো রুটিন হরমোন দেব না, কিচ্ছু না। আমি এইভাবে চারাগুলো করি, তাতে আমি সাকসেস হই। তো এখন কি করব, এখানে আমি বালি নিয়েছি। আমি গ্লাসে, এই ছোট ছোট গ্লাসে এই কারণেই নিয়েছি যে এখানে শিকড় যখন বেরোবে দেখা যাবে, যার জন্য আমি ছোট ছোট গ্লাস নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে বসিয়ে দেবো। এইটুকু গ্লাসের মধ্যে সুন্দর চারা তৈরি হয়ে যাবে। এইভাবে বসিয়ে দিলাম, একদম চেপে চেপে বসিয়ে দিতে হবে। দিয়ে এখানে নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি, এটা দিয়ে মাটিটাকে চেপে দিতে হবে। একদম সুন্দরভাবে এইভাবে চেপে দিতে হবে, যেন কোনো রকম হাওয়া, মানে মাটির মধ্যে হাওয়া না ঢোকে। মোটামুটি 7 দিনের মধ্যে শেকড় গজিয়ে যাবে, আর গাছটার সুন্দরভাবে চারা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে নিলাম। এখন আমি দ্বিতীয়টাও একই অবস্থায় চারাটা বসিয়ে দেবো। এইভাবে অ্যালোভেরা জেল আমাদের লাগানো এই জন্য দরকার, বিভিন্ন কাজে ব্যবহার হয়। এছাড়া আমাদের গাছ লাগানোর জন্য ভীষণ প্রয়োজনীয়। এই যেভাবে করে অনেকটা করে জেল লাগিয়ে দিলে মাটির মধ্যে চেপে দেবো, একদম চেপে দেবো। দিয়ে আমি একটা নর্মাল গার্ডেন সয়েল দিয়ে দেবো। এই গ্লাসগুলোতে আমি চারা তৈরি করি। এর আগে অনেক চারা করেছি, সেই চারাগুলো বসিয়ে দিয়ে আবার গ্লাসগুলো রেখে দিয়েছি। এর মধ্যে করে আমি চারাগুলো করি। এর মধ্যে এই জন্য করি যে আমি এই যখন শিকড়গুলো বেরোবে তখন এগুলোতে দেখা যায়।
যার জন্য এগুলোতে চারা করলে ভালো লাগে, মানে চারা করলে চারাগুলো সুন্দর হয়। আমি এই মাথাটা একটু কেটে দেবো, মাথাটা যেহেতু শুকনো আছে, এটা মাথাটা কেটে দিলাম। একটা পাতা রাখা যাবে না, পাতা রাখলে চারা তৈরি হতে দেরি হয়। খাবারগুলো সব পাতাতে লাগিয়ে দেয়। এভাবে করে চেপে চেপে দিয়ে এখন জল দিয়ে একটু সেমিশিটে রাখতে হবে, যেন রৌদ্র পায়, মানে রৌদ্র না পায়, আর ঠান্ডা জায়গায় আর মানে রাখতে হবে। রৌদ্র পেলে চারাগুলো চট করে হতে চাইবে না। এখন এগুলোতে একটু জল দিয়ে দেবো। এতটুকু কাপের মধ্যে সুন্দরভাবে চারা তৈরি হয়ে যাবে। আর এই মাথাগুলোতে একটু সাপ ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, তাহলে এগুলোতে ফাঙ্গাস অ্যাটাক করবে না। এই যে যেগুলো জায়গা কেটে নিয়েছি সব জায়গাগুলো সাপ ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। এটা লাগলে কোনো রকম ফাঙ্গাস বা কোনো রকম কিছু লাগবে না, চারাগুলো ভালোভাবে তৈরি হয়ে যাবে। এইভাবে করে রেখে দিলে পরে মোটামুটি 7 দিনের মধ্যে এতে শিকড় চলে আসবে আর চারাগুলো তৈরি হয়ে যাবে। এখন আমি এগুলো একটু কোথায় রাখি সেটা তোমাদের দেখাই। তো বন্ধুরা দেখো, এটা একটা বড় গাছ, এই যে এটা মৌসুম্বি গাছ। এই গাছের গোড়াটায় এই ক্যারেটটার মধ্যে আমি চারাগুলো করি। এই যে কত চারা করেছি, দেখো গ্লাসে করে, কাপে করে, বোতলে করে দেখো চারা করেছি। এর মধ্যে করলে কি হয়, এখানে সবসময় জল পায় আর একটু গোড়াটা মাটিতে পায়। এই যে গোড়াটা মাটির মধ্যে রেখে দিলে আস্তে আস্তে সুন্দর গাছ তৈরি হয়ে যায়। এই দেখো এইভাবে বসিয়ে দিলাম। আর এই যে নিচের দিকে মাটি পাই, এই মাটিতে মাটি জল পেয়ে গোড়াগুলো আস্তে আস্তে লেগে যায়। এই দেখো আমি এই গাছগুলো লাগিয়ে দেবো। যে বোগেনভিলিয়া গাছ করেছি, এই যে এখানে গাঁদা ফুলের গাছ করেছি, বিভিন্ন রকমের গাছগুলো এখানে আমি তৈরি করি। চারা করে করে এখানে বসিয়ে দিই। আর এখানে জল পায়, মাটি পায়, বড় জায়গা পেয়ে এই গাছগুলো সুন্দরভাবে এখানে আস্তে আস্তে তৈরি হয়ে যায়। তো আজকে আমি এখানে ডালটায় যে জবা গাছের ডালটা রেখে দিলাম। তো এই গাছের চারাগুলো এখানে বসিয়ে রেখে দিলাম। এগুলোতে আস্তে আস্তে এখান থেকে শিকড় বেরোবে। শিকড়টা মাটির নিচে চলে যাবে, মাটির সঙ্গে থাকলে পরে, টাচ থাকলে পরে শিকড়টা তাড়াতাড়ি বেরোবে। তো এইভাবে চারা করি। তোমাদের কেমন লাগলো আজকে আমার এই চারাগুলো, গাছের চারাগুলো করেছি। আর এগুলো যখন আবার ডাল গাছ হবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুগুলো লাইক, শেয়ার, কমেন্ট করো। এভাবে আমি কাজ করি। এই দেখো কত পুচিনিয়া চারা, বীজ পড়ে চারা হয়েছে। আর এই বুগেনভিলিয়ার চারাগুলো আমি বসিয়েছি। এগুলো এখন আমি বড় পটে বসিয়ে দেবো। এই দেখো একসঙ্গে কতগুলো চারা করেছি। এই যে একটা গ্রো ব্যাগের মধ্যে করে 4-5টা চারা একসঙ্গে করেছি। বিভিন্ন গাছের চারা, মানে বিভিন্ন কালারের বুগেনভিলিয়ার চারা করেছি। তো এই গাছগুলো আমি আস্তে আস্তে এখন বসিয়ে দেবো। এগুলো বড় হয়ে গেছে গাছগুলো। তো তোমরা সঙ্গে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন এই পর্যন্তই, টাটা।